B.ed সেকেন্ড সেমিস্টার 2022-24 ব্যাচ। দেখো পিডালজি অফ সোশ্যাল সায়েন্সের কোর্স 7 পার্ট 1-এর মেথড পেপার যাদের মিউজিক রয়েছে সাজেশন হিসেবে এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং মন দিয়ে বুঝবে। 2 মার্কসের প্রশ্নগুলো দেখো। একের দাগে সঙ্গীত শিক্ষণের লক্ষ্যগুলি কী কী, হোয়াট আর দি এইমস অফ টিচিং মিউজিক। 2-এর দাগের প্রশ্ন দেখো সিএআই কি, হোয়াট ইজ সিএআই। 3-এর দাগের প্রশ্ন দেখো সঙ্গীত শিক্ষার্থীদের মধ্যে যে সাধারণ সমস্যাগুলি সঙ্গীত শিক্ষকরা নির্ণয় করেন সেগুলি সম্পর্কে লিখুন। রাইট অ্যাবাউট দি কমন প্রবলেমস ডায়াগনস্ড বাই দি মিউজিক টিচার অ্যামং দি মিউজিক লার্নার্স ইন দ্য ক্লাসরুম। 4 নম্বর প্রশ্ন দেখো শিখন নকশা কি, হোয়াট ইজ লার্নিং ডিজাইন। 5-এর দাগের প্রশ্ন দেখো সঙ্গীতের পাঠ্যপুস্তকের যে কোনো দুটি উন্নত গুণাবলীর উল্লেখ করুন। রাইট এনি 2 কোয়ালিটিস অফ এ গুড টেক্সট বুক অফ মিউজিক। 6-এর দাগের প্রশ্ন সামগ্রিক ও নিরবিচ্ছিন্ন মূল্যায়ন সম্পর্কে লিখুন। আগে আমি প্রশ্নগুলো বলে দিই, তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি। স্টেট কম্প্রিহেন্সিভ অ্যান্ড কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন। 7-এর দাগের প্রশ্ন দেখো পাঠ্যপুস্তক ও সহায়ক গ্রন্থ অথবা পুস্তকের মধ্যে পার্থক্য কী, হোয়াট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন টেক্সট বুক অ্যান্ড রেফারেন্স বুক। 8-এর দাগের প্রশ্ন দেখো সঙ্গীত শিক্ষার্থীদের জন্য প্রতিকারমূলক শিক্ষণের দুটি গুরুত্ব উল্লেখ করুন। মেনশন 2 ইম্পর্টেন্সেস অফ রেমিডিয়াল টিচিং উইথ রেসপেক্ট টু মিউজিক লার্নার্স। 9-এর দাগের প্রশ্ন দেখো সঙ্গীত শিক্ষণে আবিষ্কার পদ্ধতির গুরুত্ব কী, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ হিউরিস্টিক মেথড ইন টিচিং মিউজিক। 10-এর দাগের প্রশ্ন শিখন নকশার বিভিন্ন ধাপগুলি লিখুন। রাইট ডাউন দি ডিফারেন্ট স্টেপস অফ লার্নিং ডিজাইন। এবারে প্রশ্ন দেখো 1-এর দাগের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, সঙ্গীত শিক্ষণের লক্ষ্যগুলি কী কী। এই প্রশ্নটা এবারে আসবে, না হলে কিন্তু উদ্দেশ্য দিতে পারে। সঙ্গীত শিক্ষণের উদ্দেশ্য না হলে লক্ষ্য, দুটোর মধ্যে কিন্তু একটা অবশ্যই আসবে, প্রত্যেক বছরই আসে। 2-এর দাগের প্রশ্ন দেখো 2-এর দাগের প্রশ্ন এবং 4-এর দাগের যে প্রশ্ন রয়েছে সিআই কি আর শিখন নকশা কি, দুটোর মধ্যে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই আসবে। 3-এর দাগের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবারে দেখো 5-এর দাগের প্রশ্ন এবং 5-এর দাগের প্রশ্ন এবং 8-এর দাগের প্রশ্ন, এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু যে কোনো একটি আসতে পারে। আর এখানে দেখো 6-এর দাগে 7-এর দাগের এবং 9-এর দাগের প্রশ্ন, এই তিনটের মধ্যে কিন্তু যে কোনো একটি আসতে পারে। আর 10-এর দাগেরটা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, শিখন নকশার বিভিন্ন ধাপগুলি লিখুন। এই প্রশ্নটা প্রায়ই আসে, এই প্রশ্নটাও কিন্তু এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এখান থেকে তোমরা অবশ্যই 4টে কমন পেয়ে যাবে, 5টাও তোমরা কমন পেয়ে যেতে পারো 10টার মধ্যে। 10টা প্রশ্নই অবশ্যই করে যাবে। 5 নম্বরের প্রশ্ন দেখো 1-এর দাগের একজন সঙ্গীত শিক্ষক হিসাবে শিক্ষণ সহায়ক সামগ্রীর উদ্ভাবন কিভাবে করবেন। হাউ ক্যান ইউ ইম্প্রোভাইজ টিচিং এইডস ফর টিচিং মিউজিক। 2-এর দাগের প্রশ্ন দেখো সঙ্গীত শিক্ষণে বক্তৃতা পদ্ধতি ও মিথস্ক্রিয়া পদ্ধতির সীমাবদ্ধতাগুলি উল্লেখ করুন। মেনশন দি লিমিটেশন অফ লেকচার মেথড অ্যান্ড ইন্টারেক্টিভ মেথড ইন মিউজিক টিচিং। 3-এর দাগের প্রশ্ন দেখো সঙ্গীত পাঠদানে কীভাবে শিক্ষণ সহায়ক সামগ্রীর উদ্ভাবন করবেন। হাউ ক্যান ইউ ইম্প্রোভাইজ টিচিং এইডস ফর টিচিং মিউজিক। 1-এর দাগের এবং 3-এর দাগের প্রশ্ন দুটো প্রায় এক, ঠিক আছে, দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটি অবশ্যই আসবে। আর 2-এর দাগের প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রথমের 3টে প্রশ্নের মধ্যে কিন্তু যে কোনো দুটো আসবে। 1 এবং 3 নাম্বার সিমিলার কোশ্চেন, কিন্তু 1, 2, 3-এর মধ্যে যে কোনো দুটি অবশ্যই আসবে। 4-এর দাগের প্রশ্ন দেখো সঙ্গীত শিক্ষণের মাধ্যমে একজন সঙ্গীত শিক্ষক কিভাবে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের সঞ্চার করতে পারেন। হাউ ক্যান এ মিউজিক টিচার ইনকালকেট সেন্স অফ ভ্যালুস থ্রু মিউজিক টিচিং। এই প্রশ্নটা আগের বছর চলে এসেছে, এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবারেও কিন্তু দিয়ে দিতে পারে। 5-এর দাগের প্রশ্ন দেখো শিখন নকশা তৈরির ক্ষেত্রে শিখন উদ্দেশ্যের ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন। যুক্তিসহ আপনার ব্যাখ্যা দিন। ডু ইউ থিঙ্ক লার্নিং অবজেক্টিভিটি প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন প্রিপেয়ারিং এ লার্নিং ডিজাইন। এক্সপ্লেন ইউর ভিউ উইথ প্রপার রিজন। 5-এর দাগের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 4 এবং 5-এর মধ্যে যে কোনো একটি অবশ্যই আসবে। 4-এর প্রশ্নটা আগের বছর চলে এসেছে, ওই প্রশ্নটা না আসলে কিন্তু 5-এর দাগের প্রশ্নটা আসবে, কিন্তু 4-এর প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। 6-এর দাগের প্রশ্ন দেখো শিখন নকশা কি, এটা কেন প্রয়োজন। হোয়াট ইজ লার্নিং ডিজাইন, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট। 7-এর দাগের প্রশ্ন দেখো সঙ্গীত শিক্ষার্থীদের জন্য শিখন নকশার গুরুত্বগুলি লিখুন, কমপক্ষে 5টি উল্লেখ করুন। স্টেট অ্যাট লিস্ট 5 ইম্পর্টেন্সেস অফ লার্নিং ডিজাইন ফর মিউজিক লার্নার্স। এবারে দেখো 6 এবং 7-এর দাগের প্রশ্নটা 2021 সালে এসেছে,
এই প্রশ্ন দুটোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকেই তোমরা প্রথম 5টার মধ্যেই 3টে কমন পেয়ে যাবে আশা করি। তবুও তোমরা 6 এবং 7-এর দাগের প্রশ্নটা তবু একবার দেখে রাখবে, কারণ 6-এর প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারের জন্যেও। 6-এর প্রশ্নটা অবশ্যই তোমরা দেখে রাখবে। যদি এখান থেকে তোমরা যদি 2টো কমন পাও, এখান থেকেও কিন্তু 6-7-এর মধ্যে কিন্তু একটা কিন্তু চলে আসতে পারে। যাই হোক, 10-এর দাগের দেখো প্রশ্ন, 2টো প্রশ্ন সিলেক্ট করা হয়েছে। প্রথমের প্রশ্নটাই কিন্তু এবারে আসার সম্ভাবনা রয়েছে। কিভাবে একজন সঙ্গীত শিক্ষক সঙ্গীত শিক্ষণের মধ্য দিয়ে জাতীয় সংগতি সঞ্চারিত করতে পারবেন? উদাহরণ দিন। হাউ ক্যান এ মিউজিক টিচার ইনকালকেট ন্যাশনাল ইন্টিগ্রিটি থ্রু মিউজিক টিচিং? গিভ এক্সাম্পল। 6+4 নম্বরের প্রশ্ন। 2-এর দাগের প্রশ্ন দেখো, একাদশ অথবা দ্বাদশ শ্রেণীর একক এবং উপ একক উল্লেখ করে কমপক্ষে 6টি ভিন্ন বৈদিক ক্ষেত্রে শিখনের উদ্দেশ্যবলী লিখুন। অন্তত 6টি প্রশ্নসহ 20 নম্বরের ব্লুপ্রিন্ট নির্ণয় করুন। এই প্রশ্নটা 3+4+3 থাকে। 2টো প্রশ্নের মধ্যে কিন্তু দুটোই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু একটা অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে। তোমরা 2টো প্রশ্ন ভালোভাবে করে রাখবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তোমরা।